আমরা সকলেই কম বেশি সম্রাট আলেকজান্ডার সম্পর্কে জানি, কিন্তু তিনি কতটা জ্ঞানী ছিলেন সেটা আমরা প্রায় জনেই জানি না। চলুন আমরা আলেকজান্ডারের জীবন থেকে কিছু শিক্ষা গ্রহণ করি। সম্রাট আলেকজান্ডার, যিনি অজেয়, বিশ্বজয়ী আর ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ বীর, কিন্তু মৃত্যুর আগের দিনগুলোতে তিনি উপলব্ধি করেন এমন কিছু শিক্ষা যা আজও আমাদের জন্য অনুপ্রেরণা। এই গল্প সেই শেষ সময়ের। বহু যুদ্ধে বহু দেশ জয় লাভ করে জীবনের শেষ পর্যায়ে আলেকজান্ডার তখন চরম অসুস্থ। একসময় যিনি হাজার হাজার সৈন্যের নেতৃত্ব দিয়েছেন, সেই মহান শাসক এখন বিছানায় শুয়ে একা, মৃত্যুর অপেক্ষায়। তার কাছে তার সেনাপতিরা ও নিকটতম বন্ধুদের ডেকে পাঠান। তিনি ক্লান্ত কণ্ঠে বলেন, আমার সময় শেষ হয়ে এসেছে, কিন্তু মৃত্যুর আগে আমি তোমাদের জন্য 4টি শিক্ষা রেখে যেতে চাই, যা আমি আমার পুরো জীবনের অভিজ্ঞতা থেকে শিখেছি। আলেকজান্ডার গভীর শ্বাস নেন, তারপর বলেন, আমি চাই যখন আমার জানাজা বের হবে তখন আমার চিকিৎসকদের আমার কফিন বহন করবে। সেনাপতিরা অবাক হয়ে বললেন, কেন মহারাজ? তিনি উত্তর দিলেন, আমি সবাইকে দেখাতে চাই পৃথিবীর শ্রেষ্ঠ চিকিৎসকরাও মৃত্যুকে রুখতে পারে না। আমরা যত শক্তিশালী, যত বুদ্ধিমান হই না কেন, মৃত্যু আমাদের সবার জন্য অবশ্যম্ভাবী। তার প্রথম নৈতিক শিক্ষা হল, জীবনে যত বড়ই হও, মৃত্যু সবার জন্য নিশ্চিত। অহংকার অর্থহীন। তারপর তিনি বললেন, আমার মৃত্যুর পর আমি চাই আমার সমস্ত স্বর্ণ, রত্ন ও সম্পদ রাস্তায় ছড়িয়ে দেওয়া হোক। সৈন্যরা বিস্মিত হয়ে জিজ্ঞাসা করল, কেন মহারাজ? আলেকজান্ডার বললেন, আমি সবার কাছে এই শিক্ষা রেখে যেতে চাই যে আমরা সারা জীবন সম্পদ জমানোর জন্য পরিশ্রম করি, কিন্তু মৃত্যুর সময় এগুলো আমাদের কোনো কাজে আসে না। আমরা খালি হাতেই পৃথিবীতে আসি, খালি হাতেই চলে যাই। তার দ্বিতীয় নৈতিক শিক্ষা হল, টাকা পয়সা সবকিছু নয়, আসল সম্পদ হল ভালো কাজ ও স্মৃতি। একটু থেমে তিনি আবার বললেন, আমি চাই আমার কফিনের 2 পাশে আমার হাত দুটি বাইরে ঝুলিয়ে রাখতে। সৈন্যরা হতবাক। কিন্তু কেন মহারাজ? তিনি ক্লান্ত গলায় বললেন, আমি চাই সবাই দেখুক এত রাজ্য জয় করেও আমি শূন্য হাতে চলে যাচ্ছি। আমার হাত খালি, কারণ কিছুই আমি নিয়ে যেতে পারছি না। তার তৃতীয় নৈতিক শিক্ষা হল, সময় ও জীবন সবচেয়ে মূল্যবান। টাকা পয়সা বা ক্ষমতা আমাদের সত্যিকারের সম্পদ নয়। শেষবারের মতো সম্রাট চোখ বন্ধ করলেন এবং বললেন, আমি সারা জীবন রাজ্য জয় করেছি, কিন্তু কখনো প্রকৃত সুখ পাইনি। একটানা যুদ্ধ, জয় করার আকাঙ্ক্ষা, ক্ষমতা ধরে রাখার লড়াই, এসব আমাকে সত্যিকারের শান্তি দেয়নি। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, সত্যিকারের সুখ আসে শান্তি ও ভালোবাসা থেকে, যুদ্ধ ও ক্ষমতা থেকে নয়। তার চতুর্থ নৈতিক শিক্ষা হল, সুখ আসে ক্ষমতা বা সম্পদ থেকে নয়, বরং ভালোবাসা, দয়া ও শান্তি থেকে। সম্রাট আলেকজান্ডার তার জীবনের শেষ কথা বলে চিরতরে চোখ বন্ধ করলেন। তিনি সারা জীবন বিশ্ব জয়ের স্বপ্ন দেখেছিলেন, কিন্তু মৃত্যুর আগে বুঝেছিলেন, প্রকৃত জয় সম্পদ, শক্তি বা রাজ্য নয়, বরং জীবনের সঠিক উপলব্ধি ও শান্তি। মূল শিক্ষা: মৃত্যু অবশ্যম্ভাবী, তাই অহংকার অর্থহীন। সম্পদ পৃথিবীতেই থেকে যায়, তাই লোভ নয়, ভালো কাজ করো। সময় আসল সম্পদ, কারণ সময় চলে গেলে ফিরে আসে না। সত্যিকারের সুখ আসে দয়া, ভালোবাসা ও শান্তি থেকে, ক্ষমতা থেকে নয়। এই গল্প আমাদের শেখায়, জীবন কেবল সংগ্রহ করার নয়, বরং অন্যের জন্য কিছু রেখে যাওয়ার। গল্পটা ধৈর্যের সাথে শোনার জন্য অনেক ধন্যবাদ। নতুন নতুন শিক্ষামূলক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন।